السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. الحمد لله على كل حال. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. الحمد لله الذي بنعمته تتم الصالحات. الحمد لله على كل حال. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই একটু জবানটা খুলে পড়েন। এটা পড়লে শয়তান দূরে যায়। এটা পড়লে শয়তান কি হয়ে যায়? আল্লাহ হুকুম করেছেন, ইদা ক্বারা'তাল কুরআন ফাস্তাইন বিল্লাহ আশ-শাইতানির রাজীম। সূরাতুন নাহলের ৯৮ নম্বর আয়াতে বলছেন আল্লাহ, যখন কোরআন পড়া শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে নাও। অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ আমি মরদুদ বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কোরআন তিলাওয়াত করলে আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে প্রথমে আশ্রয় প্রার্থনা করে নিতে হবে। এটা কেন? রব বুঝাইতে চান যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ আমাকে বন্ধুত্বের অফার করছো। তো আমি আল্লাহ আমার প্রধান এবং তোমার প্রধান শত্রু হচ্ছে শয়তান। তো আমি আল্লাহ আমার সাথে বন্ধুত্বের অফার করার আগে শয়তান থেকে তুমি নিজেকে পুত পবিত্র করে নাও। আর সেটাও আমি আল্লাহ আমার কাছে আশ্রয় প্রার্থনার মাধ্যমে। বুঝাইতে পেরেছি? এই জন্য আমরা বলি একটু আউযু বিল্লাহ পড়ে জিন্দগিতে আউযু বিল্লাহ একটু বাড়াই দিন বেশি। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে দূর করে দিবে, দূরে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ শিখিয়েছেন কোরআনে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আয় রব, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে আশ্রয় দাও। আমি প্রার্থনা করছি তোমার কাছে, আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আর শয়তান আমার কাছে যেন বারবার হাজির না হয়, এজন্য আমি তোমার কাছে কি করছি? আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে দিন রাতে অন্তত একবার, অন্তত রাতে ঘুমাবার আগে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াতে কারিমা তিলাওয়াত হবে, সেই ঘরে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত কারা কারা পারি একটু হাত উঠায়। মাশাআল্লাহ, অনেকেই পারি। শিক্ষিত পার্সন তারা অনেকেই আছেন, কেন পারেন না আপনারা? এটা কি অনুভূতিটা কখনো জাগে না যে আমি একটু কোরআনটা তিলাওয়াত জানি, না আমার একটু শেখার দরকার? আমি আগেও বলেছি সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত শিখুন। আরে ভাই, মোবাইল তো দুনিয়ার সব কাজে করেন, ব্যবহার করেন, একটু রাখেন না মোবাইলটাকে সামনে, সব আছে মোবাইলে, এটা একটু সামনে রাখেন, রেখে সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত না পারলে আমার থেকে শিখিয়ে দিন। কারোর কাছে কেউ মাসালা জিজ্ঞাসা টাকা চাইছে, এরকম হয়েছে? যান একটা উকিলের কাছে যান, একটা ডাক্তারের কাছে যান, মোবাইলে ওনারে সাজেস্ট নেবেন, ওনাকে ৫০০ টাকা ৩০০ টাকা ভিজিট দিয়ে দিতে হবে, মোবাইলে নিবেন। আল্লাহ রহম করছে যে মোবাইলে আমার তো যাওয়া আসা করতে হইতেছে না, এরা যে ৩০০ টাকার বদলে ১২০০ টাকা চাই না, এটা তো আল্লাহ শুকরিয়া। কথা পাই না, মোবাইলে আপনি দিতেছি ৩০০ টাকা নিতাম চেম্বারে আসলে, ৭০০ টাকা নিতাম চেম্বারে আসলে, ৫০০ টাকা বাড়াই দিবেন, কারণ আপনার যাওয়া আসার সময় বাঁচতেছে, যাওয়া আসার অর্থ বাঁচতেছে। কথা পাই না। আল্লাহ হেদায়েত দান করুন। ডাক্তার আর আলেম যদি বিগড়ায় যায়, ডাক্তার আর আলেম আর রাজনীতিবিদ, এই তিন শ্রেণী যদি বিগড়ায় যায়, তাহলে পৃথিবী নয়, দেশ নয়, পৃথিবীর মাঝে অশান্তি সৃষ্টি হয়ে যাবে, একেবারে অশান্তি, পাগল হয়ে যাবে সব।
এক নম্বর, আলেম যদি বিগড়ায় তো সব মানুষ জাহান্নামে যাওয়ার রাস্তা খুলে যাবে। ডাক্তার যদি বিগড়ায় সব মানুষ অর্থাৎ অসুস্থ ব্যক্তিরা মৃত্যুর পথের যাত্রী হয়ে যাবে। আর রাজনীতিবিদরা যদি বিগড়ায়, রাজনীতিবিদরা যদি কঞ্জুস হয়, রাজনীতিবিদরা যদি ব্যক্তি স্বার্থকে ব্যক্তি কেন্দ্রিক সেলফিশ হয়ে যায়, দেশের মানুষের হৃদয়ে আগুন জ্বলতে থাকবে। কথাটিটা সহি বলছি না অসহি বলছি? খুব মারাত্মক বিষয়। এই তিন শ্রেণীর মানুষ বিগড়ে খুব ঝামেলা। এই জন্য এই তিন শ্রেণীর মানুষের জন্য এক দল হচ্ছে আলেম ওলামা, হৃদয়ের ডাক্তার, জাহান্নাম থেকে বাঁচাবার ডাক্তার, আল্লাহর পথে চলার ডাক্তার দুনিয়ার শারীরিক ডাক্তার হচ্ছে যারা ইনজেকশন মারে এই ডাক্তার। আর রাজনৈতিক ডাক্তার হচ্ছে অর্থাৎ রাজনৈতিক নেতারা তথা দেশের দায়িত্বশীলরা যার ক্ষমতার মস্তদে আছে, তারা যদি বিগড়ে যায়, দেশের মানুষের প্রতি তাদের যদি ভালোবাসা না থাকে, দেশের মানুষগুলো অশান্তির অনলে জ্বলতে থাকবে। এই জন্য এই তিন জাতির জন্য আলাদা করে দোয়া করা। আল্লাহ হাবিব হাদিসেও বলেছেন, যদিও ডাক্তারের কথাটা স্পেসিফিকলি আমি পাই নাই হাদিসে, কিন্তু ডাক্তারের জন্য আমাদের দোয়া করা। বলছিলাম যে এটা তো আল্লাহর রহমত, কিন্তু আমরা কি কখনো মাসালা জিগারির লেগে টাকা চাইছি? আরে কথা বলে না, কখনো তো টাকা চাই না, তারপরে তো মাসালা দিবেন না। তবে বেশি জিগাইলে টাকা চাবো, কথা বুঝাইতে পারছেন? সামনের থেকে বেশি জিগাইলে কি করবো? টাকা চাবো। সামনের থেকে আইন করতে হবে, কারণ ফ্রি নিতে 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 অবস্থা এত বাজে হয়ে গেছে। আর বলবো না, সভাপতি সাহেব আছেন, উনি বাকিটা বলে দিব। সুন্দর করেছে, মিস কল দিয়া হুজুর কথা কয়, হুজুরের মিস কল, হুজুরের টাকার খাজানা আছে, মিস কল দিয়া হুজুরের কথা কয়। তো যাক বলছিলাম সেটা হচ্ছে যে সম্মানিত ভাই একটু জিজ্ঞাসা নেন যে হযরত এই সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত কোন দুটি? আল্লাহ হাবিব বলেছে এটা জান্নাতের খাজানা থেকে স্পেশালি এই দুটি আয়াতে কারিমার সারমর্ম সমস্ত আসমানি কিতাবে ছিল। সুবহানাল্লাহ। এই দুটি আয়াতে কারিমায় কি এসেছে আমরা আলোচনা করা যাবে, ইমানের আলোচনার সঙ্গে এটা সংশ্লিষ্ট আছে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। কিন্তু এই সূরাতুল বাকারার শেষ দুটি আয়াতে কারিমা তিলাওয়াত যে ঘরে হবে, সেই ঘরে শয়তান অনুপ্রবেশ করবে না। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। বড় দুশমন কে? শয়তান। এক নম্বর দুশমন কে? শয়তান। একমাত্র দুশমন কে? শয়তান। আল্লাহর রাস্তায় চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করে কে? শয়তান। হ্যাঁ, শয়তান দুই প্রকারের। কিছু শয়তানকে দেখা যায় বনি আদমের সূরতে, আর কিছু শয়তান অদৃশ্যের সূরতে এসে আমাদেরকে ধোঁকা দেয়। তার আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ওই সকল শয়তান থেকে আল্লাহ আমরা আউযু বি রাব্বিন নাস, তোমার কাছে ও হে মানুষের মালিক, রব্বি আউযু বি কুল আউযু বি রাব্বিন নাস, হে মানুষের মালিক আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কার ব্যাপারে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। কারা? হৃদয়ে ওয়াসওয়াসাকারী কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যেও হইতে পারে, মানুষের মধ্যেও হইতে পারে। কথা বোঝেন নাই? এজন্য শয়তান মানুষের মধ্যেও আছে, জিনের মধ্যেও আছে। কিছু শয়তান প্রকাশ্যে দেখা যায়, আর কিছু শয়তান অদৃশ্যভাবে কাজ করে। কথা বুঝাইতে পেরেছি? দুটো শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। মানুষ রূপী শয়তান এটাও ক্ষতিকর, আর জিন রূপী শয়তান এটাও ক্ষতিকর। আল্লাহ দুটো শয়তান থেকে আমাদেরকে যোজন দূরে রাখেন। সবাই বলে আমিন। এজন্য আমরা একটু তাফসীরের শুরুতে, মাজলিসের শুরুতে আমরা আউযু বিল্লাহ পড়ে নেই। আল্লাহর হুকুম এটা যে কোরআন তিলাওয়াত করবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের আলোচনা হবে। আমি আল্লাহ আমার কাছে তোমরা কি করো? আমার শত্রু, তোমাদের শত্রু। কোরআনে কত জায়গায় আল্লাহ বলছেন ইন্নাশ শাইতান লিল ইনসানি আদুউউন মুবিন। একাধিক জায়গায় আল্লাহ কথা বলেছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের কি? প্রকাশ্য দুশমন। বারবার আল্লাহ বলেছেন, সতর্ক করে দিয়েছেন। আমাদের দুশমন কে? আল্লাহ সতর্ক করে দিয়েছেন। আল্লাহর বড় মেহরবানি এটা। তাহলে আউযু বিল্লাহ বলার সময় আমরা যখন একটা কিছু বলেন সুবহানাল্লাহ, চুপ যে আপনি থাকেন, বুঝবেন আপনি এখন শয়তানের মধ্যে আছেন, শয়তানের অ্যাটাকে আছেন। জবান না নড়লে কি বুঝবেন? শয়তানের অ্যাটাকে আছে। জবান নড়ার দ্বারা শয়তানের অ্যাটাক থেকে, কারণ আল্লাহর নাম যে জবানে বের হবে
যে দিলে আল্লাহর হৃদয়ে, যে হৃদয়ে আল্লাহর নামের জিকির থাকবে, সেই হৃদয়ে শয়তান কখনো বাসা বাঁধতে পারে না। সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান। যে দিল আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, যে দিলে রবের জিকির হয় না, নুকাইয়িদ লাহু শাইতান, রব সেই দিলের মধ্যে একটা শয়তানের বাসা বাঁধাইয়া দেয়, ফাহুয়া লাহু করিন, অতঃপর সেই শয়তানই তার হয়ে যায় রাহবার, তার পথ প্রদর্শক আর আমির। শয়তান যদি কারো রাহবার আর পথ প্রদর্শক আর আমির হয়ে যায়, তাহলে তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? শয়তান তো মানুষকে জাহান্নামের দিকে, শয়তান তো মানুষকে জাহান্নামের দিকে ডাকে অলওয়েজ। আর রব্বুল আলামিন মানুষকে ডাকে শান্তির আলোর দিকে, দারুস সালামের দিকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তো তোমাদেরকে ডাকে 8টি জান্নাতের একটি জান্নাতের নাম হবে দারুস সালাম, মানে শান্তির আলোয়, শান্তির ঘর, শান্তির নিবাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তোমাদের রব তোমাদেরকে দারুস সালাম নামক শান্তির দিকে, দারুস সালাম নামক জান্নাতের দিকে তোমাদেরকে আহ্বান করে। আর তোমাদের রব তাদেরকে হেদায়েত দেন যারা হেদায়েতের আশা পোষণ করে, তাদেরকে হেদায়েত দেন যারা কি করে, কথা বলে না, কতগুলো গাথা আছে, আল্লাহ আমার হেদায়েত দিন, আল্লাহ আমার বেনামাজি আছে, ওরে ছাড়াইয়া দূরে থাপ্পড় দেওয়া যেত গাথা। আল্লাহ তোরে হেদায়েত দিন, তুই কয়বার চেয়েছিস আল্লাহর কাছে হেদায়েত? যেখানে আল্লাহ সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে শিক্ষা দিয়ে বলছেন, বারবার বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের দোয়া করো। কোন দোয়া রেগুলার না করলে দোয়া করতে হবে, আল্লাহ হেদায়েত দাও আমাদের, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল প্রশংসা সেই মহান রবের আলিশান দরবারে, যিনি আমাদেরকে ঈমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। সেই মহান রবের আলিশান দরবারে প্রাণ ও জবান খুলে, দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে ঈমান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে, ইসলাম সম্পর্কিত বিষয়গুলো নিয়ে, তাকওয়া সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা প্রায় জুমা থেকে আলোচনা করছিলাম। আলোচনা করতে করতে গত জুমায় আমরা এসেছিলাম, গত জুমায় আমরা আগের জুমারই কিছু আলোচনা তাফসীর করেছিলাম, আগের জুমারই কিছু আলোচনার আমরা ব্যাখ্যা করেছিলাম যে ঈমান কাকে বলে, ঈমানদারের অনেকগুলো আলামা, মুসলিমের অনেকগুলো আলামা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ঈমানদারের আলোচনা করতে গিয়ে
ইসলামের আলোচনাও করে দিয়েছেন। ইসলামের আলোচনা করতে গিয়ে ঈমানেরও আলোচনা করেছেন। যেমন মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, আকালা মুসা ইয়া কওম ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইয়া কওম, হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি এক আল্লাহর উপর ঈমান আনো, ফালাইহি তাওয়াক্কালু, তাহলে তার উপরেই নির্ভর করো। কার উপরে নির্ভর? কথা বলে না, কথা বলে না। ভরসা কার উপরে থাকবে? আস্থা পরিপূর্ণ কার উপরে থাকবে? পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসা, পরিপূর্ণ ইতিকাদ, ইতিমাদ, কনফিডেন্স, বিশ্বাসের লেভেলটা কার উপরে হবে? একমাত্র না নেতার উপরে, না নেত্রীর উপরে। আল্লাহর কসম করে বলছি, নেতা নেত্রীর উপরে যদি আমার আস্থা চলে যায়, আমার জবাব থেকে যদি এই কথাগুলো বের হয়ে যায় যে আপনি আমার সব, আপনি সবকিছু, মনে রাখবেন ওই মানুষগুলোর দ্বারাই আল্লাহ আপনাকে কষ্ট দিবে। আপনি যেভাবে কাঁদলেন সাংবাদিক সম্মেলনে, আপনি যদি রাতে, আল্লাহর কসম করে বলছি, এর চেয়ে অল্প যদি আপনি আল্লাহর কাছে কাঁদতেন, তাহলে আপনার এই বিপদ আসতো না। আমার মন বল, কাঁদতে হবে কার কাছে? কার কাছে কাঁদতে হবে? আরে আল্লাহর গোলাম, কাঁদতে তো আল্লাহর কাছে হোক। মানুষের কাছে গেলে কি করবো? তুমি মানুষের কাছে ছেড়ে দাও, সম্পর্ক করো তার সাথে। আল্লাহ তো মানুষের ছোটতা, নম্রতা, ভদ্রতা, নিজেকে মিটিয়ে দেওয়াটা এত পছন্দ করে। ফেরাউনের মতো এত কাট্টা শয়তান, পৃথিবীতে বড় শয়তানের শয়তান যদি কেউ থাকে সেটা ফেরাউন ছিল। রব্বুল আলামিন তাকে দেয় নাই এমন কিছু, তাকে এমন কিছু দিয়েছিল স্পেশাল, যেগুলো আল্লাহ নবীদেরকেও দেন না। 40 দিনে একবার টয়লেটে যাইতো, মানে মাইন্ড করে না। আমার টয়লেটে যাওয়াটা সবচেয়ে আমার বিরক্তিকর একটা ভেজাল লাগে। জানি না কার কেমন, আমার সবচেয়ে মনে হয় যে আল্লাহ যদি টয়লেট না থাকতো, আমার পরে মনে করতো তো জান্নাতি হয়ে যেত। কথা কয় না। টয়লেটে গিয়ে আল্লাহ কয়, নিজেরটা নিজে হোম, তুই কত বাজে তুই হোম, তারপরে তুই বাইরে গিয়ে আবার ভাবলস। এই ভাবের কোনো সুযোগ নেই। তোর ভিতরে যা রাখছি সব পচা, দুর্গন্ধ, উপরে ফিটফাট হয়ে থাকোস। আমি আল্লাহ বলছি যে হুকুম করছি মানুষ, কিন্তু তোর ভিতরটাই, দিলটাকেও তোর পাক সাফ করা দরকার। তওবা আর ইস্তেগফার আর আল্লাহ আমার উপর ভরসা কর। নেতা নেত্রীর উপর ভরসা করে তোর চলা ঠিক না। তুই মুসলমান, তোর কান্না হবে আমার কেন্দ্রিক, আমি আল্লাহ আমার কেন্দ্রিক হবে তোর কান্না। তোর যত চাওয়া পাওয়া হবে আমি আল্লাহ আমার কেন্দ্রিক। বারবার বলেছি যদি আল্লাহর থেকে কেউ কাউকে বেশি ভালোবাসে, কেউ যদি রাসূল আরবি থেকে কেউ কাউকে বেশি ভালোবাসে, কেউ যদি ইসলামের যে কোনো বিধান থেকে যদি দুনিয়ার কাউকে ভালোবাসে, তাহলে তার জন্য কি করতে হবে? আল্লাহর পক্ষ থেকে আযাব আসার ওয়াইট করতে হবে তাকে। এই হৃদয়ে 1 নম্বর ভালোবাসা কার ঠাঁই পাবে? নাম্বার 2, নাম্বার 3, আমি যে শব্দটা কোরআনে যে শব্দটা এসেছে সেটা বলেন। কি এসেছে? জিহাদের ব্যাখ্যা করেছি দুটা শব্দ, যেটা কোরআনে এসেছে সেটাই বলেন না। ভয় লাগে নাকি? না। ভয় লাগে না। আল্লাহ কোরআনে বলছে, আমি কি বলবো? ধরুন আল্লাহর কোরআনকে ব্র্যান্ড করে দেন, আপনার কত বড় আপনার বাহাদুরি আছে আমরা দেখি। আপনি বলেন যে কোরআনকে মানি না, কোরআন ব্র্যান্ড, কোরআনকে বাতিল করে দিলাম। আল্লাহ কোরআনে জিহাদের কথা বলেছে। ভালোবাসলে তোমার হৃদয়ে প্রথমত ঠাঁই দাও আমি আল্লাহ আমাকে। সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে। এজন্য আমরা বারবার বলি যে আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, জিহাদের চেয়ে যদি কেউ কাউকে বেশি ভালোবাসে, ওই জিনিস দিয়ে আল্লাহ তাকে মারতে দিবে, ওই জিনিস দিয়ে আল্লাহ তাকে কষ্ট দিবে। এতে কোনো সন্দেহ নেই। শুধু ওয়াইট করেন, দেখতে থাকে, ওয়াইট এন্ড সি, অপেক্ষা করুন, দেখতে থাকে। সম্মানিত ভাই, ভরসা কার উপরে থাকবে? আল্লাহ। ইতিকাদের লেভেলটা কার উপরে হবে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা মুমিনের থাকবে। মুসা আলাইহিস সালাম এটাই বলছেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা ঈমানদার হও তো ভরসা করবে কার উপরে? আল্লাহ। আপনি আমার সবকিছু না, আপনি আমার সবকিছু না। আপনি আমার নেতা নেত্রী হতে পারেন, বাট আপনি আমার সবকিছু না। আমার বিশ্বাসের জায়গাটা কেবল আমার রবের জন্য। আমার বিশ্বাসের জায়গাটা কার জন্য? কেবল রবের জন্য। মানুষ এই দেশে রবের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, আপনারা তাকে ব্যান ঘোষণা করেন না, আপনারা তাকে বাতিল বলেন না, আপনারা তাকে জেলে পড়েন না, কিন্তু দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে আর দলীয় প্রধানের বিরুদ্ধে কথা বললে তার জন্য সবকিছু বন্ধ করে দেন। আপনাদের
আল্লাহ বলেছেন কুল নবী আপনি বলে দিন কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু সূরা তাহা শেষ আয়াত 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা নবী আপনি বলে দিন এদেরকে তোমরাও ওয়াইট করো আমরাও ওয়াইট করি ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাবিতি ওয়া মান ইহতাদা শীঘ্রই জানতে পারবে কে সঠিক পথে ছিল সঠিক পথের দিশারি ছিল আর কে শয়তানের পথে চলেছে এবং তার ঠিকানা হবে জাহান্নাম কে শয়তানের পথে চলেছে সম্মানিত ভাই মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলছেন ইয়া কওম হে আমার জাতি ইন কুনতুম আমানতুম বিল্লাহ যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো ফালাইহি তাওয়াক্কালু তাহলে ভরসা কার উপরে করবে আল্লাহর উপরে তাহলে বোঝা যায় সব ঈমানদাররা আল্লাহর উপরে ভরসা করে না তার মিয়া করলে আবার আল্লাহ এটা বলে কেমনে সব ঈমানদার করে না সব ঈমানদাররা করলে জবান থেকে উল্টাপাল্টা কথা বের হয় কেন আল্লাহর কাছে আল্লাহর বান্দা যদি ভরসা করে আমি বলছি না যে কারো বিপদ আসবে না বিপদ আসবে কান্না করতে হবে আল্লাহর কাছে আল্লাহ আদালতে আল্লাহর দরবারে ফেরাউনের মতো এত বেয়াদব যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছে আমি বড় খোদা বলেছি মুসা আলাইহিস সালাম দাওয়া দিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিতেছেন আর এই বেয়াদব করে আনা রব্বুকুমুল আলা ফাকালা আনা রব্বুকুমুল আলা সূরাতুল গাশিয়া 27 নম্বর আয়াত সূরাতুন নাজিআত 27 নম্বর আয়াত ফাকালা আনা রব্বুকুমুল আলা فأخذه الله نكال الآخرة والأولى সে বলছে আমি বড় রব বেয়াদবি করতে করতে অতিষ্ঠ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব এটা একটু সাইজ করুন আর পারতেছি না আল্লাহ কই সাইজ হয়ে যায় তার জাতি বলছেন আল্লাহ একটু সাইজ করে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন সাইজ হয়ে যায় 40 দিনের মধ্যে শেষ 41 দিনে বেটা জীবিত কি ব্যাপার আল্লাহর নবী তো কি বলেন না ঝুট কথা বলেন না মুসা আলাইহিস সালাম পরেশান হয়ে গেছে দৌড় দিছেন তুর পাহাড়ে দৌড় দিছেন কই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কি করতেন ডাইরেক্ট কথা বলতেন সুবহানাল্লাহ আল্লাহকে কি বলছেন রব ব্যাপার কি আপনি বললেন 40 দিনের মধ্যে ফিনিশ শেষ হয়ে যাবে গেল এই 41 দিন চলতেছে আল্লাহ বুঝলাম না এটা কি মরে নাই তো মুসা আমার কাছে যদি একটু নরমালিও হয়ে যায় আমার কাছে সারেন্ডার করে ছোট হয়ে যায় আমি আল্লাহ আমার শানে লাগে আমার প্রেস্টিজে লাগে তাকে ধ্বংস করতে আল্লাহ ঘটনা কি ঘটনা এই গাধা এই বলছে কি জানো তোমার এই ঘোষণা পাওয়ার পর থেকে তুমি যেদিন বলছো 40 দিন আর সর্বোচ্চ মেয়াদ কয় দিন 40 দিন তারপরের দিন থেকে রাতের আধারে যখন মানুষ সবাই ঘুমিয়ে পড়ে ওর বাগান বাড়ি আছে না ওর বাড়ির পিছনে যে বাগান ওই বাগানে গিয়ে একটা রশি লটকায় রশি গাছের মধ্যে রশি লটকায় রশি এক সাইড থাকে রশি গাছে আর এক সাইড থাকে তার গলায় সে আকাশের দিকে তাকায় বলে আল্লাহ আমি জানি যে তুমি একজন আছো আমি এটা জানি এবং তুমি সাইজ করতে চাইলে আমার যে পারবা এটাও আমি জানি আমার তো একটু ক্ষমতার দরকার আমার একটু কি দরকার ক্ষমতার দরকার দাও না আরেকটু সুযোগ দাও না আরেকটু সুযোগ তো মুসা আলাইহিস সালাম তো বললেন যে গাধায় যেহেতু এরকম মনোনয় বিনয় করে আমি কি করবো আমার প্রেস্টিজে লাগে এর বিরুদ্ধে কি করতে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে তো একটু সুযোগ করে দিলাম আরেকটু সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ ফেরাউনের মতো কাট্টা কাফের যখন আল্লাহর উপরে সারেন্ডার করেছে ঈমান আনে নাই বাট সারেন্ডার করেছে আল্লাহকে বুঝিয়েছে যে তুমি একজন রব আমি জানি এটা তুমি আছো তাইলে তুমি ভ্যানিশ করে দিতে আমাকে আমার পর নাস্তানাবুদ করে দিতে পারো তুমি ছাড়া আর কেউ পারবে না যদিও আমি এখানে আমার রব্বুকুমুল আলা আমি বড় রব দাবি করেছি এটা একটা রাজনৈতিক দাবি কি দাবি কথা বলে না রাজনৈতিক দাবি রাজনীতিবিদরা অনেক কিছু বলে এই যে এক টাকলে মাপলে কি করে না করে নিজেও বুঝেন কি বলবো টাকলা সম্পর্কে অনেকগুলো হাদিস আসছে আমি গত কয়েকদিন আগে টাকলা দিয়ে সার্চ দিয়ে হাদিসের কিতাবে দেখুন টাকলা সম্পর্কে বেশ কিছু হাদিস আসছে একটা হাদিস বলেছি বলতে হয় আমাদের রাসূল আরবি লম্বা হাদিস আমি পুরোটা বলতে পারবো না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধরত মাল পেলেন তো মালগুলো বন্টন করবেন সূরাতুল আনফালে এসেছে সূরাতুল আনফালে মানে যুদ্ধরত মালকে মাল গনিমত বলা হয় মালগুলো বন্টন করবেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের চেহারা দেখছেন এই তুমি এদিকে আসো আর একটু বেশি দিয়ে দিলেন এই তুমি এদিকে আসো একটু বেশি দিয়ে দিলেন আর বাকিদেরকে এক সমানে দিলেন কয়েকজনকে বেশি দিয়েছেন তো একজন দাঁড়িয়ে বলছে মুহাম্মদ ইনসাফ করুন আল্লাহ হাবিব চেহারা পাল্টে গেল আল্লাহ এবং রাসূল যদি ইনসাফ না করে কে ইনসাফ করবে তাহলে আপনি একজনকে বেশি দিলেন আর একজনকে কম দিলেন রাসূল আরবি বললেন তুমি কি জানো
আমি যদি তাকে বেশি না দিই সে ইসলাম থেকে বের হয়ে যাবে, এই জন্য আমি তাকে বেশি দিলাম যেন সে তারপর ইসলামে থাকে। তুমি আমাকে ইসলাম শিখাবা। আল্লাহ তাআলা তারপরে সূরাতুল আনফাল নাযিল করেছেন, ইসআলুনকা আনিল আনফাল ওয়াল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এই মালে গনিমতের বন্টন, মালে গনিমতের সিদ্ধান্ত একমাত্র আল্লাহ এবং রাসূল নেবে, তোমাদের বলার কোনো অধিকার নেই। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন এই বেয়াদবের কর্তা উড়িয়ে দিন। রাসূল আরবি বললেন না, কিছু বলবেন না, রাখো, ফিতনা লেগে যাবে, দরকার নেই। একটু পরে সে চলে গেছে, মজলিস থেকে চলে গেছে। রাসূল আরবি বললেন যে শেষ জমানায় একটা দল আসবে, অনেকগুলো ওই দলের পরিচয় দিলেন, দেওয়ার পর বললেন তাদের মাথায় টাক থাকবে। মাথায় কি থাকবে? টাক থাকবে, সাদে মাল থাকবে না। তবে এদেরকে যদি আমি পাই, এদেরকে আমি কি করতাম? আমি একটা একটা করে হত্যা করতাম। আরো 2-3টা হাদিস আছে টাকলা সম্পর্কে। হাদিস আসছে কিয়ামতের দিন যারা দুনিয়াতে যাকাত দেয় নাই, এই মালের যাকাতগুলি, যাকাতের মালগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা টাকলা সাপ বানাবে। কি সাপ? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, সাপ তো মাথায় তো এমনি কি থাকে, মাথা আপনার বাইন মাছের মতো মাথা খাওয়া অযোগ্য, কিন্তু মাছের এদিকে খুব সুন্দর মাথায় টাক থাকে, কিন্তু আবার টাকলা করে না। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে টাকলে সাপ হলে ওই সাপের বিষটা বেশি মারাত্মক খারাপ, যার কারণে আল্লাহ তাআলা ওর মালগুলোকে আকৃতি দিবে টাকলা সাপে, টাক্কু সাপে, যার কারণে ওরা যেন ভালো মতো দংশন করতে পারে। আমাদের দেশে এখন কিছু টাকলা বেরিয়েছে, তার ওই জবানের কথা শুনলে মনে হয় ওই সাপের চেয়ে আরো বেশি বিষাক্ত। কথা বলে না, তোমার এই বিষ জনসম্মুখে না ছড়িয়ে তুমি এক গ্লাস বিষ খায় মরে যেতা, আরো ভালো ছিল। আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ এদের হেদায়েত দান করে। সম্মানিত ভাই, যা বলছিলাম সেটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদেরকে কোন কথা থেকে ছাড়লাম? মুসা আলাইহিস সালাম। ফেরাউন আপনার এত মারাত্মক বেয়াদব হওয়ার পরে রব্বুল আলামিন তাকে কি করেছেন? সাময়িক আবার সুযোগ করে দিয়েছে। আল্লাহর সিদ্ধান্তকে চেঞ্জ করেছে। কিসের কারণে? আল্লাহর উপর ভরসা করার কারণে। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহর উপর ভরসা করার কারণে। মুসা আলাইহিস সালাম এটাই বলেছেন, ইয়া কওমি কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহু আকবার। হে আমার জাতি, যদি তোমরা ঈমানদার হও তাহলে এক আল্লাহর উপরে ভরসা করো, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখো, এক আল্লাহর উপরে ইতিকাদ, কনফিডেন্স, ফেইথ এক আল্লাহর উপরেই হবে, আর দুনিয়ার কারোর উপরে হবে না। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা ইসলাম কবুল করে থাকো। আয়াতে কারিমার সামর্থ্যবোধক অর্থ বোঝানো হয়েছে ঈমান আর ইসলামকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক জায়গায় মুসলমানের কথা বলেছেন। রব্বুল আলামিন সর্বশেষ বলেছেন, ও বান্দা, ইসলাম তথা মুসলমান না হয়ে আমি আল্লাহ আমার কাছে এসো না। আল্লাহ তাআলা বান্দা ঈমান এবং ইসলামের আলোচনা রব্বুল আলামিন কোরআনে বারবার করেছেন। রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, হে বান্দাগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে বান্দাগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আল্লাহকে তাকওয়া অবলম্বন করো। আর ইমানদাররা সর্বনিম্ন তোমাদের পরিমাণ হচ্ছে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর হে ইমানদাররা, তোমরা মুসলমান না হলে আমি আল্লাহ আমার কাছে আসবে না। অর্থাৎ আমার জিন্দেগি যাপন না করে আমি আল্লাহ আমার কাছে। ঈমান কোন জায়গার সাথে সংশ্লিষ্ট বলে গেছে, একজন বলে না, তাহলে আমি বুঝবো না। আমার কথা একজন মনে রাখে,
মাশাআল্লাহ। আস্তে বলেন কেন? ভুল হলে হোক না, জোরে বলে দিন, ভুল হলে হোক, এতে কোনো যারা বলে না এরা তো পারেই না, আপনি তো একটু কনফিউজ করে বোঝাচ্ছেন। একজন বলেছে হৃদয়ের সাথে। ইমান কিসের সাথে সংশ্লিষ্ট? হৃদয়ের সাথে সংশ্লিষ্ট। আর ইসলাম কিসের সাথে? অঙ্গ প্রত্যঙ্গের সাথে। ইসলাম কিসের সাথে? অঙ্গ প্রত্যঙ্গের সাথে, জবানের সাথে, হাতের সাথে, পায়ের সাথে, চোখের সাথে, কানের সাথে, এগুলোর সাথে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইসলামকে কি করা হয়? প্রচার করা হয়, প্রকাশ করা হয়, নিবেদন করা হয়, আবেদন করা হয় আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিনের কোন বান্দা যদি পূর্ণাঙ্গ ঈমানদার হয় আর পূর্ণাঙ্গ মুসলিম হয়, তথা ইসলামের আবার দুটি পাক আছে, ইসলামের আবার দুটি পাক আছে। রব্বুল আলামিন যেগুলো করতে বলেছেন সেগুলো করা, রব্বুল আলামিন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে বলেন নাই তথা যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো না করা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আপনি ইসলাম মানছেন। পরনারী দেখো না, পরনারী দেখাটা কোন অঙ্গের সাথে সংশ্লিষ্ট? চোখের সাথে সংশ্লিষ্ট। তুমি দেখো না, এটা এই কাছে যেও না। গান শোনো না, কোন অঙ্গের সাথে সংশ্লিষ্ট? তাহলে তুমি কানের দ্বারা গান শুনবা না, গীবত শুনবা না, শাকায়েত শুনবা না, গীবত করবা না, চুগলখড়ি করবা না, মিথ্যা তহমত দিবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যা সাক্ষ্য দিবা না। কোন অঙ্গের সাথে সংশ্লিষ্ট? জবানের সাথে। কোন অঙ্গের সাথে? আল্লাহ তাআলা বান্দা তাহলে আমল যেগুলো করার কথা বলা হয়েছে সেগুলো জবান এবং কান এবং হাতের সাথে সম্পর্কিত। আমল যেগুলো করতে বলা হয় নাই তথা যেগুলো গুনাহের কাজ সেগুলো অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ তাআলা বলে দুটাকে ইসলাম বলা হয়। আল্লাহর কোন বান্দা যদি আমল করেওয়ালা জীবন যাপন করে তাহলে সে মুসলিম। আর আল্লাহর কোন বান্দা যদি আমল করেওয়ালা যে সমস্ত আমলকে আল্লাহ তাআলা না করেছেন সেই সমস্ত আমল থেকে নিজেকে বিরত যদি রাখার চেষ্টা করে তাহলে সে মুত্তাকি। আল্লাহর ভয় গুনাহ থেকে বাঁচে, আল্লাহর ভয় বেগানা নারীকে দেখে না, আল্লাহর ভয় গান শোনে না, সুযোগ থাকার পরেও শোনে না। আল্লাহর গোলাম আল্লাহর ভয় মিথ্যা কথা বলার সুযোগ থাকার পরেও করে না, গীবত করে না, শাকায়েত করে না, মানুষের জবানের দ্বারা অসম্মান করে না, সুযোগ থাকার পরেও হাত দিয়ে মানুষের ক্ষতি করার সুযোগ ছিল বাট করে না। আল্লাহ তাআলার গোলাম মনে করতে হবে আল্লাহর এই গোলাম তাকওয়ার দরজার দিকে যায়। এজন্য আপনারা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ আলামিন একই আয়াতে কারিমার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দাগণ আল্লাহর সংশ্লিষ্ট যত বিশ্বাসের বিষয় আছে এই বিশ্বাসের বিষয়গুলোকে হৃদয়ে ঠাঁই দাও। আর যে সমস্ত আমল করতে বলেছেন সেই সমস্ত আমল করে নিজেকে মুসলিম দাবি করো, নিজেকে মুসলমান বানাও। আর রব যে সমস্ত আমল থেকে না করেছেন, সুদ খেও না, ঘুষ খেও না, যাকাত দিবা না, এরকম যেন না হয়, যাকাত দাও। জিনা করো না, মদ খেও না, মিথ্যা বলো না, যে সমস্ত আমলকে রব্বুল আলামিন না করেছেন সেই সমস্ত আমলগুলো তুমিও তোমার জিন্দেগিতে না করে দিয়ে তাকওয়ার প্র্যাকটিস করো। আল্লাহ তাআলা বান্দার জন্য যত আমল আছে সেগুলো করতে থাকলেই তাকওয়ার প্র্যাকটিস হয়ে যাবে। আমলগুলো রেগুলার করতে থাকলে আমলগুলো রেগুলার করতে থাকলে মুসলমান হবে। আর মুসলমানের প্র্যাকটিস করতে থাকলে রব্বুল আলামিন তার ভিতর থেকে তাকওয়ার প্র্যাকটিস শুরু করে দিবে। এটা কেমনে বুঝলাম? এটা আল্লাহ কোরআনে নামাজের আলোচনা করেছেন তো সেখানে নামাজের পরে তাকওয়ার আলোচনা করেছেন, রোজার আলোচনা করেছেন তো তাকওয়ার, রোজার আলোচনার শেষে আল্লাহ তাকওয়ার আলোচনা করেছেন, হজের আলোচনা করেছেন তো হজের শেষে আল্লাহ তাকওয়ার আলোচনা করেছেন, আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন তো যাকাত শেষে আল্লাহ তাকওয়ার আলোচনা করেছেন। রব্বুল আলামিন বুঝাইতে চান ও বান্দাই আমি যে সমস্ত আমলগুলোকে তথা মুসলিম হওয়ার আমলগুলোকে যদি তোমরা করতে থাকো তাহলে বান্দা তাকওয়ার প্র্যাকটিস তোমরা একরকম শুরু করে দিলে। আল্লাহ তাআলা বান্দা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের ব্যাপারে বলেন তার
সন্তানদেরকে বলছেন, আমার সন্তানেরা, তোমাদেরকে মুসলমান না হয়ে মারা যাওয়া যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারার 132 নম্বর আয়াত 1 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, অবশ্যা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করলেন, সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে আমার সন্তানেরা, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে আমার সন্তানেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন, সিলেক্ট করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতএব তোমরা মুসলমান না হইয়া তোমরা আল্লাহর দরবারে যাবে না, তথা আমলি জিন্দেগি গ্রহণ না করে এবং তাকওয়ার জিন্দেগিকে প্র্যাকটিস না করে তোমরা কখনো আল্লাহর আদালতে আল্লাহর কাছে যাবে না। আল্লাহ তাআলা আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। সূরা ইউসুফ 100 মনে নেই সঠিক, সূরা ইউসুফ 13 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় দোয়াটি এসেছে। ইউসুফ আলাইহিস সালাম রবের কাছে দোয়া করেছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আয় রব্বুল আসমান এবং জমিনের মালিক, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, রব তুমি আমার দুনিয়া আখিরাতের অভিভাবক। কি সরল স্বীকারোক্তি! দুনিয়া আখিরাতের অভিভাবক কে? আমার আল্লাহ। কথা বলেন, একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, আল্লাহ তো ঈমানদারদের অভিভাবক। সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের অভিভাবক। আল্লাহ যখন ঈমানদাররা আল্লাহকে অভিভাবক মানে, তো আল্লাহ কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, তুই যদি আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতের অভিভাবক মানিস, বান্দা আমাকে যদি বান্দা তোর সবকিছু কর্তা মনে করিস, তাহলে আমি আল্লাহ, তুই যদি অন্ধকারের পথেও থাকিস, আমি আল্লাহ তোকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে দিব। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তাদের অভিভাবক হচ্ছে শয়তান। তাদের অভিভাবক কে? শয়তান। শয়তানের কার্যক্রম কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, যারা আল্লাহকে অভিভাবক মানে না একমাত্র, রব্বুল আলামিন বলেন তাদের অভিভাবক হচ্ছে শয়তান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া, ওয়ালিয়্যুন মানে বন্ধু, আউলিয়াউন ওয়ালিয়্যুনের বহুবচন, আউলিয়া। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান, নাস্তিক, মুরতাদ, যারা কথা আল্লাহকে একমাত্র অভিভাবক মানে না। রব্বুল আলামিন বলেন, ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, যারা আল্লাহকে অভিভাবক মানে না একমাত্র, রব্বুল আলামিন তাদের অভিভাবক শয়তানকে বানিয়ে দেয়। আর তারা যদি, যাদের অভিভাবক শয়তান হয়ে যায়, তারা যদি ভালো পথেও চলে, নূরের পথে, হেদায়েতের পথে, আলোর পথে চললেও শয়তান তাদেরকে আলোর পথ থেকে বের করে, আলোর পথ থেকে বের করে অন্ধকারের পথে পরিচালিত করে। উলাইকা আসহাবুন নার, আর রব্বুল আলামিন বলেন, এদের ব্যাপারে আমি আল্লাহ, আমার সিদ্ধান্ত হচ্ছে, যারা আমি আল্লাহ আমাকে অভিভাবক মানে না, এদের ব্যাপারে আমি আল্লাহ, আমার সিদ্ধান্ত হচ্ছে এদেরকে আমি আল্লাহ হুম ফিহা খালিদুন, এদেরকে আমি আল্লাহ জাহান্নামের অধিবাসী বানাবো এবং চিরস্থায়ী, চিরদিনের জন্য আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। তাহলে আমাদের অভিভাবক হবে কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বান্দা
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, পারলে দোয়াটি করেন, শিখেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সাথে বলেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন। কি সুন্দর দোয়া, নবীদের দোয়া কি সুন্দর। আরে নবীদের দোয়াগুলো কবুল দোয়া। কি দোয়া বলেন? আল্লাহ কবুল করেই তো আমাদের কোরআনে এনেছেন, রব খুশি হয়েই তো এনেছেন। আমরা কারো কথা ভালো লাগলে রেফারেন্স জানি না, ভাই অমুকে কিন্তু সুন্দর একটা কথা বলেছেন। যে যে দল করে, যে যে পথে চলে, কেউ যদি ইমামকে খতিবকে যদি তার মাকসাদ বানায়, তাদের কথা মতো জিন্দগিকে চালাবার চেষ্টা করে, তারা খতিবের উদাহরণ দেবে। আর যারা নিজের জিন্দগি তাগুতি শক্তি তথা কুফরি মতবাদ তথা গণতান্ত্রিক পদ্ধতিকেই যারা নিজেদের জীবনের মাকসাদ বানিয়ে নিয়েছে, তারা তাদের নেতা নেত্রীর উপমা দিবে, বলবে নেতা একটা দিয়ে দিচ্ছে, কঠিন কথা বলছে, রেফারেন্স নাই। রব্বুল আলামিন যখন কারো কোন নবীর কথাকে রেফারেন্স হিসাবে, কোট হিসাবে উঠান, কোরআনে নোট করেছেন, বোঝা যায় এই কথাটা আল্লাহর কবুল হয়েছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। রব্বুল আলামিন মুসা আলাইহি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের এই দোয়াটি কবুল করেছেন, কবুল করে কোরআনুল কারীমে এনেছেন। অর্থ কি সুন্দর, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। রব আপনি আসমান জমিনের মালিক। আসমান জমিন বানিয়েছেন কে? আল্লাহ। আসমান জমিন নাগাদ পায় না, তো নাগাল পায় না, এজন্য আমাদের দেশের নেতারা কয় আমাদের সরকার আসার কারণে আপনাদের জমিনের ফসল ভালো হয়েছে। কুফরি কথা। কি কথা? কথা বলে না, ইমান চলে যাবে, এরকম কথা বললে ইমান থাকবে। এটা কিন্তু কয় না যে আমাদের সরকার আসার পর আপনাদের আসমান ভালো হয়েছে, কারণ নাগাল পায় না তো। এটা কইলে মার খাইবো কথা। এই জন্য আমাদের সরকার আসার পরে এই ফসল ভালো হয়েছে, কারণ ফসল তো হাত দিয়ে ধরা যায়। বোঝেন না? চিন্তা করছেন কি কুফরি কথাবার্তা এগুলো। গণতান্ত্রিক পদ্ধতিতে যে দলই আসে সেই দলই বলে গণতান্ত্রিক পদ্ধতি কেউ ভালো না, কেউ ভালো না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করেন, ইসলামী শরিয়া মোতাবেক দেশ পরিচালিত করার আল্লাহ তৌফিক দান করেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হয়েছিলেন। এই দোয়াটা রাজার পরে করেছেন, রাজা হওয়ার পরে দোয়া করেছেন। বোঝা যায় সূরা ইউসুফের শেষের দিকে আয়াত এটা, সূরা ইউসুফের শেষের আয়াতগুলোর মধ্যে এটা রাজা হওয়ার পরে দোয়া করেছেন। কি কি নমনীয়তা, কি ভদ্রতা, কি বিনয়ী। রাজা হওয়ার পরে বলছেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমার কাছে ধন ভান্ডার আছে, আমার কাছে এই আছে সে আছে। গত কয়েকদিন থেকে পত্রিকা আসতেছে আমাদের সরকারি বেসরকারি যত ব্যাংক আছে সবগুলোরে বিশেষ কিছু শয়তানের শয়তানের অভিভাবকরা টাকাগুলো নিয়ে নিয়ে সমস্ত ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলেছে। দেখেছেন কেউ পত্রিকায়? দেখেছেন 2-3 দিন থেকে? কেউ দেখেন নাই? আমার এই মসজিদে কেউ পত্রিকা দেখেন না? এগুলো একটু বলে বুঝতে পেরেছেন কারা করছে এটা? আমি আব্দুল কাহার 10 টাকা ঋণ চাইলে দিবে, আর আল্লাহ তো হারাম কাজে যাবেই না তো ইনশাআল্লাহ। আপনি চান এক যুগ চলে যাবে, 5 লাখ টাকা ঋণ পাবেন না। কারা না এরা কারা? যারা জনগণের শত্রু, দেশের শত্রু, এরাই তো এরকম। সরকারের রুচি তাদের নামগুলো প্রকাশ করে দাও, ব্যাংকগুলোকে ধ্বংস করে ফেলছে। সুদী কারবার ধ্বংস করে টোকা হারাম কাজ করে আরেকজন হারাম ভাবে লয়, আমি কি করবো? ধ্বংস হওয়ারই ছিল। আল্লাহ হেদায়েত দান করেন। আমিন। আল্লাহ তাআলার বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রাজত্ব পাওয়ার পরে দোয়া করছে, কত বিনয়ী। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আমার দুনিয়া আখিরাতের অভিভাবক, তুমি আমার দুনিয়া আখিরাতের, আপনি আমার সবকিছু। আল্লাহর পরে আপনি আমার সবকিছু। আপনি আমাকে যদি রাখতে চান থাকবো, না থাকলে চলে যাবো, ফাঁসির কাজকে জ্বলবো, বাট তারপরেও সদস্য পদ হিসেবে আমাকে রাখো।
আল্লাহ তোমার গোলাম হিসাবে মৃত্যু পর্যন্ত আমাকে কবুল করে নিন। আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহ তুমি আমার অভিভাবক। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ তুমি আমার অভিভাবক। মৃত্যু পর্যন্ত তোমার অভিভাবকত্ব গ্রহণ করে মৃত্যু পরবর্তী জিন্দগি যেন তোমার অভিভাবকত্বের আন্ডারেই থাকি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আমার অভিভাবক দুনিয়া এবং আখিরাতে। তারপরে কি বলছেন, কি সুন্দর দোয়া, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিশ-শালিহিন। আর রব আরেকটা তোমার কাছে আরজি, আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিও। কি দোয়া! আল্লাহ বলছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মুসলমান না হয়ে মারা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন তাওফানি মুসলিমা, আমাকে যখন মৃত্যু দিবা আমাকে মুসলমান হিসেবে দিও। আলহামদুলিল্লাহ, আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা ক্যাপশন লেখা যায়, সেখানে দেওয়া আছে, আয় রব আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করো। এই দোয়াটার অর্থ এটা, তাওফানি মুসলিমা, রব আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিও, ওয়া আলহিকনি বিশ-শালিহিন, আর তোমার যারা নেককার বান্দা তাদের দলভুক্ত আমাকে করে নিও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, দোয়াগুলো আমাদের শিক্ষা দরকার, কোরআনের এই দোয়াগুলি। তাহলে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মারা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের বলছেন মুসলমান না হয়ে মারা যায় না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সূরাতুল বাকারার 133 নম্বর আয়াতে সন্তানদেরকে বলছেন যে মুসলমান না হয়ে মারা যায় না, তোমরা আর ইবাদত করবে। তারা বলছেন ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা এক আল্লাহর আজ্ঞাবহ হব। তারপরে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, রব মুসলমান হিসেবে মৃত্যু দিও আর তোমার নেককারদের অন্তর্ভুক্ত করো। বলুন তো আমরা কয়দিন নিজেরাই দোয়া করেছি, আল্লাহ মুসলমান হিসেবে মৃত্যু দিও। আল্লাহ আমার সন্তানদেরকে কয়জন নসিহত করেছি, বেটা মুসলমান হিসেবে দুনিয়াতে বেঁচে থেকো, অন্তত মুসলমান না হয়ে মারা যেও না। এই কথাটা কতজন বলেছি সন্তানদেরকে তো একেবারেই দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে যায়। ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, মাকসাদ কি টাকা বানানোর মেশিন হবে, উনি কি ইনকামের মেশিন হবে। কথা বলে না, শয়তান এমন ভাবে আমাদেরকে গ্রেফট করেছে যে আমাদের বাচ্চাগুলোকে আমরা মানুষ হিসাবে নয়, বাচ্চাগুলোকে এখন টাকা কামানোর মেশিন হিসাবে বানাচ্ছে, মেশিন তৈরি করে। চিন্তা করছে মেন্টালিটি মুসলমান নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের মেন্টালিটিকে সহি করে দাও। আল্লাহ আমি যেন মুসলিম হতে পারি, মৃত্যু পর্যন্ত মুসলমান হিসেবে আমাকে আমাদের সবাইকে কবুল করে নাও। রব আমাদের সন্তানগুলোকে মুসলিম হিসাবে মৃত্যু দিও, মুসলিম হিসাবে কবুল করে নিও এবং মুসলিমদের আখিরাতে দলভুক্ত করে নিও। সম্মানিত ভাই, তাহলে আজকে আমাদের আলোচনা ছিল এটা যে আমরা ঈমান আর ইসলাম এই দুটো পাশাপাশি সমর্থবোধক শব্দ। আমি 4 জুমা থেকে একটা আয়াত পড়ি, কিন্তু সেই আয়াতের তরজমা তাফসীরে যাইতে পারি না। লাইসাল বিররা আন তুআল্লু ওয়াজুহাকুম, 177 নম্বর আয়াত সূরাতুল বাকারা। এটা মনে 4 জুমা বা 5 জুমা থেকে পড়তেছি আয়াত, 5 জুমা থেকে আয়াত পড়ি, এই আয়াতের তরজমা তাফসীরে যাইতে পারি না। তো আজকে আমরা আলোচনা করলাম ঈমান আর ইসলামের মধ্যে বেশ কোনটা কোথায়, বুঝতে পেরেছেন তো? ঈমান হৃদয় সংশ্লিষ্ট, ইসলাম আমল সংশ্লিষ্ট, তাকওয়া গুনাহ বর্জন সংশ্লিষ্ট। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ঈমান কি সংশ্লিষ্ট? আরে ভাই মুখস্থ করেন। ঈমান কি সংশ্লিষ্ট? হৃদয় সংশ্লিষ্ট। হৃদয় বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বিশ্বাসের মধ্যে কোনো ফাটল থাকা যাবে না। বিশ্বাসের যেন বহু বচন না হয়। বিশ্বাসের কি বচন হওয়া যাবে না? আমরা তো বিশ্বাসের বহু বচন করে ফেলছি। বিশ্বাসের বহু বচন হলে সেই বিশ্বাস আল্লাহর কাছে কোনো কাজে লাগে না। বিশ্বাসের কয় বচন থাকবে? বিশ্বাস কত বচন হবে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেছেন, নবী বলে দিন না, বিশ্বাসের জন্য এক বচন করে দাও, আল্লাহু আহাদ। আল্লাহ কতজন? একজন। বিশ্বাসের বহু বচন হলে সে আর ঈমানদার থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। সো আমাদের বিশ্বাসের বহু বচন নয়, বিশ্বাসের এক বচন রাখতে হবে, হৃদয়ে ঠাঁই দিতে হবে। একমাত্র রব আমাদের আল্লাহ। নাম্বার 2, ইসলাম যতগুলি আমল, মা আতাকুমুর রাসূল ফাখুযু, সূরাতুল হাশর
9 নম্বর আয়াত 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন তোমাদের রাসূল যে সমস্ত আমল করতে বলেছে সেগুলো করো, তথা তুমি মুসলমান হয়ে যাবে এগুলো করলে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তুমি যদি তোমার রাসূল যে সমস্ত আমল বর্জন করেছেন, রিজেক্ট করেছেন, বাতিল ঘোষণা করেছেন, করতে না করেছেন, সেগুলো যদি না করো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবে। তিনটা বিষয়ে পার্থক্য বুঝতে পেরেছি। গুনাহ মুক্ত থাকার চেষ্টা করার নাম তাকওয়া, আমল যুক্ত থাকার চেষ্টা করার নাম মুসলিম, বিশ্বাসের বহুবচন না করে বিশ্বাসকে এক বচন এক কেন্দ্রিক করার নাম, আল্লাহ কেন্দ্রিক করার নাম মুমিন, ঈমানদার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী জুমায় ঈমানদারের ব্যাপারে আল্লাহ কোরআনে আরো কি কি আলোচনা করেছেন। আমাদের যদি ঈমানদারের এই ডিটেইলি আমাদের আলোচনা জানা থাকে যে ঈমানদারের এটা লক্ষণ, এটা লক্ষণ, এটা লক্ষণ, তাহলে আমাদের হবে কি, আমাদের আপনার হচ্ছে পদস্খলিত হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আমি একটা ভুল পথে পা দিলে এটা তো ঈমানদারের গুণ না, আল্লাহ তো বলেন না এটা ঈমানদারের গুণ, তখন আমাদের দিল আমাদেরকে বাধা দিবে। এজন্য আমরা বারবার আলোচনা করছি ঈমানদার কাকে বলে, মুসলিম কাকে বলে, তাকওয়া কাকে বলে। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে সঠিকভাবে বুঝবার আমলের তৌফিক দান করুন সবাইকে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।